करना दीदार अता करना शब्द वाले मंजूर दुआ कर जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना। সাহাবীরা মনে মনে চিন্তা করে আজকে দেখব হানজালার লাশ কিভাবে ফেরেশতারা গোসল করাইছে। হানজালার লাশ যখন আসমান থেকে উহুদে নামছে সাহাবীরা দৌড়াই গেছে, যায় দেখে রে দাড়ি চুল মুবারক বেবে হাউজে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনে পড়তেছে। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। গাসলুল মালায়েকা জিজ্ঞেস করে না হানজালা তুমি গোসল ফরজ বাদ দিয়ে উহুদে কেন? হানজালা বলবে আমি দলিল দেখি নাই, আমি নবীর ভালোবাসা দেখেছি। আমি দলিল বুঝি নাই, নবীর ভালোবাসা বুঝেছি। ভালোবাসার জন্য আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। আল্লাহ গুণে পরিণত করে আমারে গোসল করাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গসলুল মালায়েকা বানাইয়া আমার ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে নবীর ভালোবাসার কারণে। আমরা সুন্নিরাও বিনা দলিলে নবী ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। কারণ কি? এই মানুষ পাঠানোর পিছনে একটা কারণ ছিল আল্লাহর। এই আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি ছিল। আগে আল্লাহ জিন জাতি পাঠাইলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ মানব জাতি আল্লাহ জিন ফেরেশতা জাতি বানাইলেন, ফেরেশতাদের সাথেও আল্লাহর প্রেম হয় নাই। तमाम 18,000 মাখলুক আল্লাহ বানাইলেন, কোন মাখলুকের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ মানুষের সাথে প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য আল্লাহ একটা জাতি বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। আদম সফিউল্লাহ সেকেমে নূরে মুহাম্মাদি দিলেন। মূল উদ্দেশ্য ছিল রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে যাবে, আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো। সেই জন্য আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি ফেরেশতারা জানে না, আল্লাহ জানে। ওই নূরে মুহাম্মাদির আল্লাহ পৃথিবীতে পাঠাবে। এই রাসূল করিম আল্লাহর হাবিবকে পৃথিবীতে আল্লাহ পাঠাবে। সেই জন্য ফেরেশতাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? বুঝে যাওয়াটা দরকার। আল্লাহ কেন এই শব্দটা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানাইলেন। কোরআনে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখান থেকে আল্লাহ মাটি না নিয়েছেন। পৃথিবীর সর্ব জায়গা থেকে আল্লাহ মাটি নিয়েছেন। এজন্যই পৃথিবীর এই অঞ্চলের মানুষের রং বাদামি। যদি আপনি ইউরোপে চলে যান দেখবেন সাদা, আরবে চলে গেলে লাল সুন্দর, আফ্রিকাতে কালা। আবার আপনি যদি
চীন থেকে শুরু করে এই অঞ্চলের ভিতরে যান, দেখবেন সুন্দর সাদা। ইউরোপে গেলে দেখবেন ফ্যাতফ্যাতে সাদা। বন্ধু খুব মনোযোগ দিবেন, সব জায়গার মাটি আল্লাহ নিয়ে বেহেশতের একটা নদী আছে, নাম তাসনিম নদী। এই তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ আদম সুফিল্লার মাটিগুলিকে আল্লাহ খামির করলেন। এই তাসনিম নদীর পরিচয় কি? জাহান্নাম থেকে মানুষকে আল্লাহ যখন জান্নাতে নিবে, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মানুষের শরীর কালো কালো কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাসনিম নদীর মধ্যে ফেলে দিবেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো নিকৃষ্ট মানুষগুলি তাসনিম নদীর ভিতর থেকে উঠে আসার পরে এক একটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। এরপরটি আর মুসলমানেরা, আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই তাসনিম নদীর পানি দিয়ে আদম সফিউল্লাহর মাটিগুলিকে আল্লাহ খামির করলেন। খামির করার পরে সুন্দর সূরত আল্লাহ দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সুন্দর সূরত দিয়ে আল্লাহ পাক বানাইলেন। সুন্দর সূরত, যেই সূরত আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে দেন নাই, একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক এই সূরত দিলেন। আদম সফিউল্লাহকে সুন্দর সূরত দিয়ে বানানোর পরে আল্লাহ পাক আদম সফিউল্লাহর পবিত্র সেকেন্ড মোবারকে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নূরে মুহাম্মাদি দিয়ে দেওয়ার পরে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন। আহা, 1 বছর আর 2 বছর না, এরকম হাজার হাজার বছর পার হয়ে গেল। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ থাকেন, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ ঘুমান। আদম সফিউল্লাহ সেই দিন একা ছিলেন না, আদম সফিউল্লাহর সঙ্গে নবীজিও সেই দিন ছিলেন। এই কথা আমি বলি নাই, নবীজির প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে তিনি একদিন বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি হুকুম দেন আমি আপনার সামনে একটা কবিতা বলবো, নাতে রাসূল বলবো। নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, চাচা যান, আপনি আমার নাত বলতে চান, বলেন, অনুমতি দিলাম। 30,000 সাহাবী উপস্থিত, একজন না দুইজন না, 30,000 সাহাবী, আর এক একজন জান্নাতি সাহাবী। সাহাবীরা সব জান্নাতি। 30,000 সাহাবী নবীজির সামনে বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যায় কবিতার সঙ্গে বলতেছিলেন, মিন ক্বাবলি হাতিবি তাফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খুসাকুল ওয়ারা। কবিতার সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছে, আদম নবী একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গেই ছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাকিকত বুঝেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। তোমরা যেটা জানো না আমি সেটা জানি, আর আমি যেটা জানি সেটা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলা যাবে না? এই জবাব ছিল কার? আল্লাহর। আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদিতে ফেরেশতারা জানতো না। ফেরেশতারা কি করতো না? কথা কন না, জানতো না। আল্লাহ বলেন, উসজুদু লি আদম, আদমের দিকে সিজদা দাও। আজ থেকে 450 বছর আগে 1000 শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ হযরতে মোল্লা আলী কারি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, সিজদার মাসজুদ ছিল আল্লাহ, সিজদার কিবলা ছিল আদম সফিউল্লাহ। জোরে বলা যাবে কি মারহাবা। সিজদার মাসজুদ ছিল আল্লাহ, সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহ, আর সিজদার কিবলা ছিল আদম সফিউল্লাহ।
মাঝখানে ছিল নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি আমার গাড়িতেই কিতাব আছে, আমি সব সময় গাড়িতে রাখি, কারণ কোন জায়গা লেগে যায় আমি জানি না। সে জায়গায় মেশিন চালাই দিব, ট্রিগার টেনে দিব, খালি একবারে ব্রাশের মতো ফায়ার চলতে থাকবে। দলিল যা দিব খাড়া খাড়া একবারে ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নাই। কথা বলেন ঠিক কিনা?